সত্যি করে বলুন তো বিয়েতে কে কি চাই? শাস্ত্রের বচন, কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কোন মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হচ্ছে সে মেয়ে চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন দেখতে করে কার্তিক ঠাকুর হয়। বাংলা সিনেমার হিরো দেবজিতের মতো হলেও হবে। আর মেয়ের মা কি চাই বলুন তো? মাতা বৃত্তন। জামাই যদি দেখতে কার্তিক নাও হয় অসুবিধা কিছু নাই, জামাই যদি ভুঁড়িওয়ালা গণেশ হয় ক্ষতি নাই, জামাই যদি ছাদ ফাঁকা হয় বাম্পারে চারটি থাকে তাতেও ক্ষতি নাই, শুধু জামাই বাবা ধনের যেন গান্ধী মার্কা ভালো হয়। আর যদি সরকারি চাকরি সেলে সার্ভিস হয় তাহলে তার কথাই নাই। কি শাশুড়িদের কি হাসি গো! সরকারি চাকরিওয়ালা জামাইদের দেখে নেবেন, রাধে রাধে দেখে নেবেন, জামাই ষষ্ঠীতে জামাই আদো মিষ্টি দোকানে মিষ্টি পড়তে দেবে না, পড়তে পড়তে শেষ। রাধে রাধে। কি আর মাস্টারের কথা বলো না, বলছে আর মাস্টার জামাই বাবা ও চাকরি কখন থাকবে আর কখন চলে যাবে নিতাই নিতাই করে কেউ জানে না। আমি তো ভাবি মেয়ের বিয়ে দিয়েছে যে বাবা মাস্টার জামাই ভেবে, এ কত আবার খবর আসছে চাকরি আছে, চাকরি আবার কালকে নাই। বাবা তাদের কি অবস্থা হবে? কি তাদের অনেক কষ্ট করে সুদামায় এসেছে কৃষ্ণের দরজায়। সুদামা যে রাস্তায় আসছে কৃষ্ণ সোনার গয়না ফেলিয়ে দিয়েছে, যে অভাব যদি মিটে যায় আমার কাছে আসার দরকার নাই। কিন্তু সোনার গয়নাগুলো তুলে তুলে সুদামা বলছে আমার রাস্তা যাতে ভুল না হয়, তুই গয়না ফেলে রাস্তা দেখাচ্ছিস, তুই আমাকে কত ভালোবাসিস। আমি গয়নার কাঙাল নই রে, যে কৃষ্ণ ধনে ধনী তার আবার গয়না লাগে নাকি? আমি তোকে একবার দেখবো, আমি চলে যাব ভাই। সুদামা এসে দাঁড়িয়েছে দরজায়, দারোয়ানকে বলছে দাঁড়ি দরজা খুলে দাও, আমি আমার কৃষ্ণ দেখি। দারোয়ান বলছে চল हट भिखारी, ना जाने कहां कहां से चले आते हैं, कुछ काम नाम नहीं है, भीख मांगने के लिए। सुदामा बोले अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, ओ न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार मोहन से जाके कह दो, एक बार मोहन से जा करके कह दो, मिलने सखावत नसीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পড়ে গেল দরজায়। দারোয়ান ভাবছে সত্যি যদি রাজার বন্ধু হয় আর দরজায় এসে যদি মরে যায় আমাদের তো চাকরি যাবে, গলাটাও যাবে, তাই দরকার নাই বাবা। রাজার কাছে ছুটে গিয়ে বলছে মহারাজ কি হয়েছে, অসময়ে কেন এসেছো দাঁড়ি? বলে মহারাজ ভিখারি চালাই জীবন জ্বলে গেল, নতুন নতুন ভিখারি আসছে, আজকে আবার একটা ভিখারি এসে বলছে সে নাকি আবার আপনার বন্ধু। আমার বন্ধু? কি নাম বলেছে, কি যেন নাম বললো, নাম বলেছে গো? সুদামা। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল হরি
सुदामा सुनिया सुन कर के मोहन दरी चली आए। ओ सुन कर के मोहन दरी चली आए। लगाया सुदामा को अपने गले, लगाया सुदामा को अपने गले से, लगाया सुदामा को अपने गले से। हुआ रुक्मणी को बहुत ही अचंबा, हुआ रुक्मणी को बहुत ही अचंबा, कि मेहमान कैसा अजीब आ गया है। अरे द्वार उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। भगवान सुदामा नाम सुने छुटे एसे सुदामा के कोमल स्पर्श दिए सज्ञाने फिरिए निजे बुके जड़िए धरे निये जाच्छे और बोलछे एतदिन पर एली, अभिमान एतदिने कमलो। হ্যাঁ আয় 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 কি ভাগ্য রে তুই এসেছিস। দেখুন কৃষ্ণ ভজনের পথটা ছিল কঠিন, কিন্তু কৃষ্ণ পেল আজকে প্রাপ্তিটা কত সুন্দর। দেখুন ফুল ছড়িয়ে দিচ্ছে দাস দাসীরা, কৃষ্ণ সুদামাকে বুকে করে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে নিজের সমতুল্য স্থান দিয়ে নিজে চোখের জলে সুদামার চরণ ধুইয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করছে। আহা बराबर पे अपने सुदामा बिठाए, ओ बराबर के अपने सुदामा बैठावे। चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलावे। ना घबराओ प्यारे सुनो सुदामा, ना घबराओ प्यारे सुनो ओ सुदामा। खुशी का क्षमा तेरे करीब आ गया है। अरे द्वार उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। अरे पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। সুদামাকে কৃষ্ণ যত্ন করে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে হাজার ব্যঞ্জন দিয়ে সেবা করালেন। এটাই তো উচিত মা। সুদামা বন্ধু এসেছে, শুধু বন্ধু নয়, বাড়িতে যে কোনো অতিথি এলে একটু জল শরবতের জন্য প্রত্যেক গৃহী মায়েরাই তো বলেন। এই যেমন আমরা এখানে এসেছি, কি ওই আপনাদের সিনেমা হলের কাছে আমার মনোজ দাদা, মনোজ গাঙ্গুলি দাদা, দাদা বলছেন না আমার এখানে সেবা করে তারপর যেতে হবে। অনেক দিন থেকে ছোট থেকে আমাকে ভালোবাসে। আবার আমি বলছি না অনেক দেরি হয়ে গেছে, আমার সম্প্রদায় এসে গেছে সেই সন্ধ্যাবেলায়, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, না 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 আমাকে যেতে হবে, আমি বরং কালকে আসবো। দাদা একবারে চাপিয়ে নিয়ে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে। এখানে আবার আমার জন্য দিদি অপেক্ষা করছে, সোনালি দিদি, জামাইবাবু অপেক্ষা করছে। বলে না এইখানে সেবা করে যেতে হবে। আমি বলছি যে না, আমার এই মুখগুলো না দেখে শান্তি নাই, আগে ওখানে যাই তারপর অন্য কিছু।
সে ওখানে আবার মিষ্টি মুখ করে তারপর আবার এইখানে এলাম। এইখানে আমার কমিটির বাবারা দাদারা এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, এদের কাছে সব নাম শুনলাম, তারপর আমরাও সেবা করলাম। এমনি এমনি 4 ঘন্টা কীর্তন হয় নাকি? না খেলে এমনি এমনি কীর্তন হয়? কুমড়ো তরকারি, মুড়ি, শসা, মিষ্টি, বুঝলেন মা? এখানে এমন ব্যবহার। আবার কত জায়গায় যাই কীর্তন করতে, আমাদেরকে দেখে বলে কীর্তনের দল এলো, বাবা কীর্তনিয়া একটু চা খাবে না? মরণ। জিজ্ঞাসা করা ছিরি কি বলছে চা খাবে না? যদি খাবার ইচ্ছাও থাকে কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো? কি আরে বাড়িতে মানে পরিচিত হোক বা না হোক, অসময়ে কেউ এসে দাঁড়ালে একটু বলতে হয়, বাবা একটু জল শরবত দেব। বলবেন কি? একটু দিয়েই দেবেন। এটাই তো গৃহীর কর্ম। আমাদের ভারতের গীতি এটা, বসুদেব কুটুম্বকম। হরি বল। সুদামাকে সেবা করিয়ে পরিপূর্ণ, সব শেষে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এতদিন পর আমার কাছে তুই এলি, তুই সংসার করেছিস শুনলাম, আমিও সংসার করেছি। আরে ঘরে সবাই ভালো আছে তো? বলে হ্যাঁ। আমার জন্য কি এনেছিস দিবি না? ভালো মন্দ সুদামা এনেছিল। কি বলুন তো মা, কি এনেছিল? চিড়ে। আমরা চিড়েটাই বলি, কিন্তু বাকিগুলো বলি না। শুনুন, আমার ঘরে ভিখারি ভিক্ষা করতে এলে আপনাদের এই পাণ্ডবসর মাছপাড়ায় সবাই কি মানে মিনিকেট চাল দেবেন নাকি? সবার ঘরে একই চাল হয়? কেউ মিনিকেট, কেউ বাসমতি, কেউ বাঁশকাঠি, কেউ স্বর্ণ চাল, কেউ কি লাল। বাবা তো কোম্পানি, ও চালের নাম নাকি? হরি বল। তাহলে যার বাড়িতে যা হয় তাই তো দেবেন কি মা? ভিক্ষা যখন করেছিল মা, তখন যার বাড়িতে যা ছিল দিয়েছে। আমরা চিড়েটার কথা বলি, চিড়েটাই মুখ্য। শুনুন, দ্বারকায় যদি কেউ যান দেখবেন প্রসাদ দেওয়া হয়। কি প্রসাদ জানেন? মানে চাল ভাজার মতো মুড়ি, মুড়ি পোয়া, পোয়া চাল ভাজার মতো পোয়া, তারপর বাতাসা কুচি। মানে ভিক্ষাতে যা ছিল সব গোবিন্দ সেবাই লেগে গেছে, ওই জন্য এখনো প্রসাদ হয়। আমরা মূল চিড়ের কথাটাই বলি। রাধে। দ্বারকায় কেউ গেলে বুঝতে পারবেন প্রসাদটা কি। রাধে। এই দেখুন 4 মুঠো এনেছে, গিট দেওয়া আছে, দিতে পারছে না কেন? দেখছে সোনার রাজপ্রাসাদ, সোনার সিংহাসনে তার বন্ধু বসে। দাস দাসীদের গলায় এত রত্নের মালা, কত কত রানীর থাকে না। হাজার ব্যঞ্জন যার নিত্য সেবায় লাগে, সে হলেই বা আমার বন্ধু। কিন্তু আমার সেই রাজা বন্ধুকে কি আমার ভিক্ষার ধন দিতে পারি? এনেও দিতে পারলো না। কেন বলুন তো? লজ্জা। কি করে দেব? আমি তো ভিখারি। লজ্জা আড়াল করে নিল। কৃষ্ণ বলছে দে, কি এনেছিস? সুদামা বলছে এই তুই রাজা, আমি ভিখারি, আমি কি কিছু তোকে দিতে পারি? আমি আনি নাই। কৃষ্ণ তো জানে এনেছে, দেবে না। কৃষ্ণ বলে বেশ, আনিস নাই তো কি আছে, পরে দিবি। আয় আয় আমার একবার ঢুকে আয় তো। সুদামা দেখছে হাত তুলতে গেলেই পড়ে যাবে। সুদামা বলছে না না, আমি ঠিক আছি তো, সবকিছুতেই না। যেই না কৃষ্ণ জড়িয়ে ধরেছে, চিড়ের পুটলি পড়ে গেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে বলে বন্ধু আমার জন্য এনেও দিবি না? দেখি দেখি আমার সুদামা কি এনেছে দেখি। সুদামা হাত জোর করে বলে বন্ধু আমি যা এনেছি তা যদি সবার সামনে খুলে দিস, আমার তো মান সম্মান নাই, আমার দিকে সবাই তো হাসবে, কিন্তু তোর দিকে তাকেও হাসবে। সবাই বলবে এত বড় চক্রবর্তী রাজার কেমন ভিখারি বন্ধু, তোর মান নষ্ট হবে। কৃষ্ণ ভিখারির ভিক্ষার ধন কোনোদিন রাজার লাগে না রে, দিয়ে দে ভাই, আমি চলে যাবো রে, আমি আর দাঁড়াবো না এখানে, চলে যাবো রে। কৃষ্ণ বলে সুদামা এই তুই আমাকে চিনলি? কালীয় নাগ যদি আমায় বিষ দেয়, বিষটা যদি আমি গ্রহণ করতে পারি, তুই তো আমার ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে এনেছিস।
হ্যাঁ, এটা আমার কাছে অমৃতের থেকে কম নয় রে। দেখি 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 বন্ধু, আমার সুদাম আমার জন্য কি এনেছে। আমি জানি 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 আমার দুঃখ কেউ না বুঝুক, আমার দুঃখ বোঝার জন্য আমার সুদামা আছে। আমি যার ঘরে যাই সেভাবে কৃষ্ণ ভগবান মিষ্টি ভালোবাসে। ওই জন্য রসগোল্লা, ক্ষীর, সর, ননি, মন্ডা, মিঠাই, নকুলদানা, বাতাসা, রাজভোগ, চমচম, রসমালাই, শুধু মিষ্টি। আরে বাবা, মিষ্টি খেতে কারো সব সময় ভালো লাগে কি মা? ভালো লাগে না। এই মিষ্টি খেয়ে খেয়ে না আমার মুখের স্বাদ চলে গেছে, আর মিষ্টি ভালো লাগছে না। তা আমার মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য তুই শুকনো চিড়ে এনেছিস। আবার একই দেখছি সুদামা, চিড়ে যাতে আমার খেতে কষ্ট না হয় তুই আবার ভিজিয়েও এনেছিস। সুদামা বলে, বন্ধু আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমি মনে মনে ভাবছিলাম এতদিন পর আমার কৃষ্ণ দেখব, না জানি আমার কৃষ্ণ কেমন আছে। বিশ্বাস কর, কোন নদী কোন পুকুরের জল দিয়ে আমি চিড়ে ভিজাইনি রে। আমার কি মনে হয় জানিস, চিড়ের পুটলি হাতে ধরে তোর কথা ভাবছিলাম, যতবার তোর মুখটা আমার মনে পড়েছে ততবার আমার চোখ থেকে জল পড়েছে। আর আমার সেই নয়ন জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে ভাই কানাই রে, নয়ন জলে চিড়ে আমার ভিজে গিয়েছে। আমি কেমন করে বল বল দেব বদলে। সুদামা, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, কত রাজার বাড়ি যাই, কত ভক্ত আমার জন্য সোনার মন্দির করে সোনার চূড়া, সোনার বাঁশি, সোনার নূপুর দেয়, থালা থালা মন্ডা মিঠাই দেয়, কিন্তু আমার ভালো লাগে না রে জানিস ভাই। কেন? ক্ষীর, সর, ননি দিয়ে, মন্ডা মিঠাই, রসগোল্লা দিয়ে আমাকে অনেকে ডাকে, কিন্তু সত্যি কথা কি জানিস ভাই, তোর মতো চোখের জলে আমার কেউ ডাকে না। চোখের জলে আমায় আমায় কেউ ডাকে না। হা গোবিন্দ সেবা করো বলে। সুদামা রে, এই মাটিতে তোর চোখের জল পড়লো, এই মাটিতে মালসা করে যদি কলি যুগে হরিনাম যজ্ঞে কেউ চিড়ে সাজিয়ে আমাকে দেয় তুলসী পত্র দিয়ে, আমি কলিকালে গৌরাঙ্গ হয়ে আমি সেই দ্রব্য গ্রহণ করব। তাই তো চিড়ে প্রসাদ দেওয়া হয় বাবা, মালসা ভোগ। ওই জন্য ভোগারতিতে বলে না, ভজপতি তুই উদ্ধার শ্রী গৌর হরি হরি হরি। ভজপতি তুই উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী।
হরে পতি তয়ু ধারণ শ্রী গৌর হরি। এখনো গ্রামে গ্রামে ভোগারতি হয়, হয়তো হরি বল হরি বল। সুদামা কিচ্ছু চাইলো না। কাহাং পাপিয়া ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিরঙ্গিত। সূর্য ওঠার আগে দেখবেন অন্ধকার চলে যায়। হরি বল। সুদামা এইটুকু প্রার্থনা করলো, যেন আমার অজ্ঞান অন্ধকার চলে যায়, যেন কৃষ্ণ তোর জন্য প্রেমটা সারা জীবন থাকে। হাত জোর করে কিছু ভিক্ষা না আছে, সুদামা বিদায় নিল। একটু সবাই হাত জোর করে দেবেন, এর থেকে ভালো প্রার্থনা করার জায়গার কিছু নাই বাবা। জগতে টাকা পয়সা সমস্ত কিছু আসবে, চলেও যাবে, কিন্তু যেটা আপনার সঙ্গে যাবে সেটা কি জানেন? মানুষ নিয়ে যায় কর্ম থেকে কর্মফল, রেখে যায় কর্মের দ্বারা পরিচয়। হরি বল। আর জগতে আসল ধন যেটি সব থেকে মূল্যবান, যেটির জন্য ভগবানও কাঙাল, সেটি হচ্ছে প্রেম ভক্তি। আপনার যদি প্রেম থাকে, ভক্তি থাকে, আপনি বড় ধনী। টাকা পয়সা নাইবা থাকলো, বড় হৃদয় যার, প্রেম যার, ভালোবাসা যার, ভক্তি যার, সে আসল ধনী মা। তাই একটু হাত জার করবেন যেন হরি বল এই জায়গাটা পবিত্র হয়ে থাকে আমাদের সারা জীবন। সুদামা কিচ্ছু চাইলো না, ফিরে যাচ্ছে স্মরণ করে। আমরাও বলবো, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গড়ল পাথারে। পুকুরে যদি ছেলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে কার ছেলে গো, সাঁতার জানে না, এই দেখো ডুবে মরবে। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা সাঁতার না জানলেও ছেলেটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে দেবে। মা কামনা বাসনা নিজে ডেকে নিজেই বিপদটা ডাকছি। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, বাঁচার জন্য গাছের তল, সবই তো আছে, তবুও আমাদের চাহিদা কামনা বাসনা বেশি, তাই জ্বালা বেশি। আমি কামনা বাসনায় ডুবে মরছি, আমাকে সবাই দেখে তাকিয়ে তাকিয়ে হাসবে, আমার কষ্ট আমার যন্ত্রণা দেখে অনেকেই হাসবে, কিন্তু একজন হাসতে পারে না, জানেন? নিজের দুঃখের কথা, দুর্বলতার কথা যাকে বলবেন, একদিন সেই মানুষটা আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু একজনকে বলবেন, সেই পারে সমস্ত বিপদ থেকে আপনাকে সুপথে আনতে। ছেলে ডুবে বললে যেমন বাবা দাঁড়িয়ে দেখবে না, বাবা ঝাঁপিয়ে দেবে সাঁতার না জানলেও, তেমনি আমরা সন্তান, তিনি পিতা। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়। না চাইতেই পেয়ে গেল। বিশ্বকর্মা লক্ষ্মী কুবেরকে ডেকে ভগবান বলল, যাও আমার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করে দাও, কারণ আমি 1 মুঠো গ্রহণ করেছি, 4 মুঠোর মধ্যে 1 মুঠো, বাকি তো সবাই প্রসাদ পেয়েছে, আমি 4 মুঠো নিলে আমি সব দিয়ে দিতাম সুদামাকে, কিন্তু আমার স্ত্রীরা দিতে দেয়নি। আমি 1 মুঠো নিয়েছি, আমার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করে দাও। সুদামা
ছিল ভিখারি, গিয়ে দেখছে তার রাজপ্রাসাদ হয়ে গেছে, তার স্ত্রী লক্ষ্মীর বেশভূষায় সুসজ্জিতা হয়ে দাস দাসী নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সুদামা বলছে সব কি গো, আমার কুড়ে ঘর কই? বলে আর তুমি ভিখারি রইলে না, আজ তুমি রাজা। এসব হয়েছে তোমার বন্ধুর জন্য। সুদামা ভিখারি ছিল, ঐশ্বর্য পেল, তথাপি কৃষ্ণ ছাড়লো না। কৃষ্ণ নাম করে আর দক্ষ রাজার মতো তিনি রাজ ঐশ্বর্য পরিচালনা করেন। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সুদামার মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল বলো। সামনের মায়েরা এমন বসেছে মনে হচ্ছে সারা রাত হলেও মন্দ হয় না। রাধে। আসুন উঠে দাঁড়িয়ে সবাই মিলে একটু নাচতে নাচতে আমরা যাই। হরি বল হরি বল। রাধে।